আলাইকুম হুজুর। চিটাগাং আছে না? চিটাগাংয়ের ছেলেরা হুম, সাখাওয়াত হোসাইনের বশীকরণ করা তদবির যে করা হয়েছিল, এই এবার কুরবানি ঈদের পরে আমার চেম্বারে সে আসছিল সাখাওয়াত। সে তার নিজস্ব একজন 85 বছরের মুরুব্বি তোলারাশি নিয়ে আসছিল বিষয়গুলো দেখার জন্য। তো পরবর্তী আলহামদুলিল্লাহ ওই তুলারাশির মাধ্যমে যখন নিয়ে বসছে ব্যাপার কি, কাজটা কেন হচ্ছে না, মেয়েটা এখনো কেন যোগাযোগ করতেছে না, এইটা দেখার জন্য যখন তুলারাশিকে বসানো হয়েছে, তুলারাশি তখন পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখছে, তাকে যখন তার উপর জিন হাজির করা হয়েছিল, ওই জিনরা ওই মেয়ের এলাকার জিন, ছেলের এলাকার জিন আছে না, জি। ওই জিনরা তারা বসছিল, অর্থাৎ তারা মানে তুলারাশির উপর হাজির হয়েছিল। পরে জিজ্ঞাসা করার পরে তারা বলতেছে যে মেয়ের খালা মানে এই ছেলের সাথে যখন মেয়ের বিয়া হয়, বিয়া হওয়ার পর থেকেই এই মেয়ের খালা উল্টাপাল্টা করে। মানে মেয়ের খালা চাইছিল এই মেয়েরে অন্য এক জায়গায় বিবাহ দেওয়ার জন্য চাইছিল, কিন্তু ওই জায়গায় বিবাহ দেয় নাই মেয়ের বাবা মা। এই জন্যই সাখাওয়াতের কাছে তার বউয়েরে সংসার করতে দিব না, তাবিজ কবজ করে কুফরি করে জাদু মন্ত্র কইরা সংসার ভাঙ্গা শুরু করে। 2 বছর হয়ে গেল ভাই, এখনও মেয়ে তার কাছে আসে না। অনেক কবিরাজ নিয়ে দৌড়াদৌড়ি করছে, টাকা পয়সা নষ্ট করছে অনেক জায়গায়, হ্যাঁ, কিন্তু কোনোভাবে ভাবে কাজ হয় নাই। আমি আলহামদুলিল্লাহ প্রায় 45টার উপরে জিন চালান দিছি। এরপরে মেয়ের এলাকার জিন যারা আছে, এরপরে ছেলেদের এলাকার যে জিন আছে, মুমিন জিন যারা আছে, ওদেরকে ডাকছিলাম, ডাইকা ওদেরকেও আমি দায়িত্ব দিছি। ওরা বলছে যে, হুজুর মাত্র 12 দিনের মধ্যে এই মাইয়া ছেলের বাড়িতে চলে আসবো, এরকম বলছিল। আসলে ওই কাজটা শুরু করার পর থেকে যতবার আমি তদবির করি, মানে এদিক দিয়ে আমরা তদবির করতেছি, ওই তুলারাশির মুখে বলছে ওই মেয়েদের এলাকার যে জিনরা আছে, ছেলেদের এলাকার জিনরা আছে না, যারা মুমিন জিন, ভালো জিন, বুঝছেন, ওরা বলছে যে হুজুর এটার সমস্যাটা হইলো যে মেয়েরারে বাধ্য করার লেগে যে যত কবিরাজি করা হইতেছে, এদিক দিয়ে তোরা একটা দুইটা তাবিজ করস, ওরা 5টা তাবিজ করে। এদিক দিয়ে তোরা যেরকম জাদু মন্ত্র করস, জিন চালান দেশ, জাদু মন্ত্র করস, তাবিজ কবাজ করস, এদিক দিয়ে তোরা কইরা যাস, ওরা ওদিক দিয়ে আয়া নষ্ট কইরা, নষ্ট কইরা উল্টা আবার তাবিজ কবাজ কইরা দেয়। এই হলো সমস্যা। পরেতে যে তাবিজ কবাজ গুলা করা ছিল ওই সময়, আমার জিন হুজুরদের মাধ্যমে সব তাবিজ কবাজ গুলা উঠাইছি, উঠাইয়া নষ্ট করছি। নষ্ট করে পরেতে আবার জিন চালান, তাবিজ চালান, জাদু মন্ত্র তদবির আবার করা হয়েছে। এখন বর্তমানে দেখেন তো অবস্থাটা কি, মেয়েরা কি অবস্থায় আছে, মানে তারা কি কাজ শুরু করছে, কাজ চালাইতেছে, কাজ কি চালা যাইতেছে, মেয়ে কি বাধ্য পুরাপুরি হয়েছে, বা মেয়ে কি ছেলেদের বাড়িতে আইসা পড়বো, এরকম অবস্থা দেখতেছেন, নাকি মেয়ের খালা আবার উল্টা কোনো কিছু করে কইরা হচ্ছে দেখেন। হুজুর, হুম। মেয়ের খেলা আর কিছু করে নাই। আর আমাদের জন্য ওরা কাজ ঠিক মতনই করতেছে। তাহলে আশা করা যারা দায়িত্ব নিচ্ছে, মেয়েদের এলাকার মুমিন জিন করে ভালো জিন, আর জি, ছেলেদের এলাকার যে ভালো জিন জি। যারা দায়িত্ব নিছে, মোট 15 জনের মতো মনে হয় দায়িত্ব নিছিল। 16 জন। 16 জন, তারা কি তাহলে আগামী এই 10-12 দিনের মধ্যে বা 5-7 দিনের মধ্যে মেয়ের ডাইরেক্ট ছেলের পরিবারের কাছে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ, আশা করা ইনশাল্লাহ, যায়। হুম। ইনশাল্লাহ। আচ্ছা। আর ওদিক দিয়া মেয়ের খালারে সহ যারা যারা মেয়েরে আসতে দেয় না, এদের উপরেও জিন চালান দিছি, তাবিজ কবজ চালান দিছি, জাদু মন্ত্র করাইছি, হুম, হ্যাঁ, যেন ওরা আর কবিরাজ দিয়া উল্টা পাল্টা কোনো কিছু নতুন করে করবার না পা, ও তারা বেশ আমাদের ফালাই দেওয়ার লাগিয়া, বুঝছেন, যা যা করা দরকার আলহামদুলিল্লাহ করা হয়েছে, যা যা করা দরকার অনেক কিছু করা হয়েছে। জি, তখন আপনারা দেখেন তো ওই শত্রু ওর অবস্থা কি খারাপ হয়েছে কি, জি। ওই খালা কি বিশ্রামাতে পড়ছে, মেয়ের বিছানায়, খালা
বীজটা নেই পরে কিন্তু অসুস্থ হয়েছে নাকি? অসুস্থ হয়েছে, অবস্থা খারাপ হয়েছে? অবস্থা খারাপ হয়েছে। এই মহিলা যেন নতুন করে আবার কোনো তাবিজ কবজ করতে না পারে। না, না, না করবে না। যদি এই মহিলা তাবিজ কবজ গুলো না করতো, প্রথম 7 দিনের মধ্যেই এই মাইয়াটা পাগল হইয়া ছেলের কাছে চলে আসতো। জি, আচ্ছা, ওখানে যারা যারা আমার জিন হুজুররা আছেন, যারা কাজ করতেছেন, উদারত আহ্বান জানাই, আপনারা দ্রুত, যত দ্রুত সম্ভব আপনারা কাজটা সাকসেসফুল করেন। সময় নষ্ট করবেন না। এই ছেলেটা অনেক কষ্ট করতেছে, অনেক মেহনত করতেছে। ওই শত্রু পক্ষ যেন নতুন করে আবার কোনো কিছু করতে না পারে, ওই জন্য আপনারা সকলেই খেয়াল রাখবেন। ইমরাজুল হুজুররা আপনারাও খেয়াল রাখবেন। ঠিক আছে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।